তাহলে আপনি বলেছিলেন আপনার সেক্স বেশি বা আপনার পাওয়ার বেশি, যখন খারাপ লাগবে তখন আপনি কি করবেন? আমি যেটা চাই সেটাই করতে পারি। আমি যদি না চাই সেটা কখনোই সম্ভব না। আমি আল্লাহর আশা থাকিনি। কোর্ট কোর্টের কাজ করবে, আল্লাহ আল্লাহর কাজ করবে। আর আমার কাছে মনে হয়েছে আমি আমার কর্ম থেকে, আমি পরিশ্রমী, আমি মেধাবী, আমি সাহসী। আমার সাহস দিয়ে, আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা দিয়ে আমি আমার সম্পর্কটার জন্য যতটুকু করা প্রয়োজন আমি করে যাব। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধে আবারও সেই নূপুর এসেছে আমাদের স্টুডিওতে। নূপুরের জীবনের গল্প শুনবো, রাজের জীবনের গল্প শুনবো। এখন রাজ এবং নূপুর কি অবস্থাতে আছেন সেটা শুনবো। চলে যাচ্ছি সেই নূপুরের কাছে। আচ্ছা নূপুর, আপনার এবং রাজের মাঝখানে যে প্রেম ছিল বা ভালোবাসা ছিল, ভিলেন কে ছিলেন? ওহ, এই সম্পর্কের, এই সম্পর্ক মানে রাজ আর আমার ভালোবাসার সম্পর্কের প্রধান ভিলেনই হচ্ছে রাজের মা। দ্বিতীয় ভিলেন হচ্ছে রাজের দুলাভাই সঞ্জিত সাহা। আপনি কি আপনার শাশুড়ি বা রাজের মাকে কিছু বলতে চান? হ্যাঁ, আমি অবশ্যই রাজের মাকে বলতে চাই, অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু করেছি, এরপরও আমার শাশুড়ি আমার কিছুই হয়নি। যদি মানুষের সম্মান বলতে কিছু থাকে, সেই সম্মানটাকেই আমি রাজের মার একদম রাস্তায় নামায় দিছি। আমার সম্মান আজকে যেমন নিলামে লাগছে, আমি রাজের মার সম্মানটাও কিন্তু বিন্দু মাত্র রাখিনি। এরপর ওই মহিলার মানে আমার শাশুড়ি আম্মার একটুও কষ্ট লাগে না। যদি কষ্ট লাগতো তাহলে রাজ কিন্তু আজকে আমার পাশে থাকতো। তো আমি রাজের মাকে এতটুকু বলতে চাই, শুধু রাজের মা না, আমি সঞ্জিত সাহা রাজের দুলাভাইকেও বলতে চাই, আমি যত পর্যন্ত আমার অধিকার পাবো না, আমি যত পর্যন্ত আমার রাজকে পাবো না, আমি এমন নিউজ কন্টিনিউ রাখবো। মামলা চলবে, মামলা এবং নিউজ, শুধু তাই না, আরও যদি কিছু করতে হয় তার জন্য আমি করব। আর যদি কিছু আমাকে মানে মানে অ্যাকসেপ্ট করতে হয় আমি করব। আমার বাবা মা আজকে হারিয়ে গেছে আপনার জন্য, রাজ আজকে আমার পাশে নাই আপনার জন্য। তো সঞ্জিত সাহা, রাতের ঘুম ঠিক মতো আসতে পারবেন না, প্রতি রাতে আপনি আমাকে হলে একবারও চিন্তা করবেন যে আমি আপনার জন্য কি প্রস্তুত করে রেখেছি। তবে আগামী ফিউচারে আপনার জন্য কি কি ওয়েট করছে সঞ্জিত সাহা আপনি জানেন না। আরেকটি প্রশ্ন আমার ব্যক্তিগত। এই যে খোলামেলা ড্রেসে আপনি মিডিয়ার সামনে আসেন, বিভিন্ন সাংবাদিকের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন, আপনি একজন মুসলিম হিসাবে কিংবা মুসলমান কান্ট্রি বা মুসলমান দেশ হিসাবে আপনার ভিতরে কি লজ্জাবোধ হয় না বা লজ্জা লাগে না? কেন লজ্জা মনে হবে? আমি সর্বপ্রথম এটা বলতে চাই, আমি যা দেখছি, আমার দেখাটা ভালো রাখতে হবে। আমি যেটা ভাবছি, আমার ভাবনাটা ভালো রাখতে হবে। আজকে আমি যদি চোর হই, আমার পাশের জনকে আমি চোরই মনে করব। আমি যদি নামাজি হই, আমার পাশের জন মেয়েটা যদি কারোর সাথে কিছু নোংরামি করে আসে, আমি কিন্তু ওটা ভাববো না। আমি কি মনে করব, ওই মেয়েটা আমার মতো নামাজি। তো বোরখা পরলেই যে একটা মেয়ে ধর্ম একদম মনে প্রাণে পালন করছে, সে সমাজে সবার কাছে অনেক ভালো একটা নারী। আর একটা মেয়ে তার ক্যারেক্টার কেমন, তার ব্যক্তিত্ব কেমন, সেটা কিন্তু আমরা বুঝি না, তার ড্রেস দেখে বুঝি। তো আমি কি বলবো যে একটা মানুষের ড্রেস দেখলে আমি তার পার্সোনালিটি বুঝতে পারবো, তার ক্যারেক্টার বুঝতে পারবো? এটা ভুল কথা। খোলামেলা কাপড় হলেই যে মানুষ ভালো হয় না, এটা ভুল কথা। ভালো মন্দ নিজের কাছে। আপনার যে ভিডিওগুলো আমরা দেখি ফেসবুকে বা ইউটিউবে দেখা হয়, সেটা আমার মা কিংবা বোনকে নিয়ে কি দেখা সম্ভব? যেই পোশাকে আপনি ভিডিওগুলো করেন, দেখা কি সম্ভব হয়? আপনাকে তো আমি দেখতে বলিনি। আপনার যদি আমাকে দেখতে ইচ্ছে করে দেখবেন, পার্সোনাল ভাবে। দেখতে ইচ্ছে না করলে দেখবেন, আমি তো আপনাকে জোর করে বলিনি যে আমার ভিডিও আপনাকে দেখতেই হবে। এখন আপনি যদি ভিডিও বারবার দেখতেই চান তো আমার কি করার আছে? আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার দুইটা বোন, সরি আমার বোন আর আমি তো দুই বোন, আমরা দুই ভাই। আমার আব্বু আম্মু আছে, তবে স্পেশাল যে বিষয়টা অনেকে হয়তো বা জানেন না, আমি আবারও বলছি, আমার আমার মানে বর্তমান যে আম্মু, এটা কিন্তু আমার আপন না, মানে আমার স্টেপ মাদার। আমার রিয়েল যে আমার বড় আম্মু, উনি আমাকে 3 বছর রেখে মারা যায়। তারপর থেকে আমার যে স্টেপ মাদার, তার কাছে আমি এত পর্যন্ত বড় হয়েছি। আমার পাশে আমার বাবা আছে, আমার ভাই বোন আছে। বাট আজকে এই রাজের জন্য আমি বলবো না, রাজের মার জন্য, রাজের দুলাভাই সঞ্জিত সাহার জন্য আমার এই বাবা মা আজকে আমার পাশে নাই। এই যে খোলামেলা ড্রেস, এটা কি আগের থেকে পড়তেন নাকি এই যে নিউজ ভাইরাল হয়েছে বা আপনি ভাইরাল হয়েছেন রাজকে নিয়ে সেজন্য পড়েন আপনি?
না ভাইয়া, আমি একদম ছোটবেলা থেকেই আমি একটু ওয়েস্টার্ন ড্রেসটা পরে এসেছি। কারণ আমি এই কাপড়ে আরাম পাই। আমি কখনো থ্রি পিস শাড়ি ওগুলো আমি ক্যারি করতে পারি না, যেটা সত্য কথা। তবে আমি নর্মালি বোরখা পরি, সব জায়গায় আসা যাওয়া করি, যেহেতু আমি ওয়েস্টার্ন কাপড়টা পরি। এরকম কাপড় পরতে রাস্তাঘাটে আসা যাওয়া যাবে না। তো আমি আমার আরামের জন্য যে কাপড়টা পরি সেটা আমার ভেতরে থাকে। আর পাবলিসিটির জন্য বা পাবলিকের জন্য আমি নর্মালি বোরখা পরে আসা যাওয়া করি, এটা অনেকেই জানে না। আপনারা কয় ভাই বোন? আমার দুই ভাই দুই বোন। আপনার ইজ্জত তো যেহেতু নষ্ট হয়েছে, আপনি কি খোলামেলা এই যে পোশাকগুলো পরেন, একবার ইজ্জত নষ্ট হয়েছে আর আমার ইজ্জতের মূল্য নেই, সবাইকে দেখাবো, রাত যা পারে তাই ভাবুক বা মানুষ যা পারে তাই ভাবুক, আপনার কিছু আসে যায় না এমন কিছু? না 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 না, একদমই না। রাজ আমাকে নষ্ট করেনি, রাজ বরঞ্চ আমাকে ভালোবেসেছে। এবং আমি আপনাকে আবারও বলেছি ভাইয়া, এই যে এত কিছু হলো, রাজ কিন্তু একবার রাগ করে তো এসে আমার সাথে কথা বলতে পারতো, আমাকে মারতে পারতো, বলতে পারতো যে তোমার এত বড় সাহস, তুমি কেন আমার বাবা মার সাথে আমার ফ্যামিলির সাথে এরকম করছো। ও কিন্তু এই কথা বলতে আসে নাই। আপনাকে বুঝতে হবে, রাজ আসে নাই আমাকে ভালোবাসে বলে। আমাকে দেখলে রাজ অসুস্থ হয়ে যাবে, চাইবে ও সবকিছু ফেলে আমার কাছে চলে আসবে। তো রাজা আসে না, আসে নাই মানে রাজা আমাকে এখনো ভালোবাসে। আর যে ছেলে ভালোবাসে, ও কিন্তু কখনো একটা মেয়েকে নষ্ট করতে চায় না, ভালোবাসা মানুষকে মানুষ বুকে রাখতে চায়। এবং আপনি ফলো করে দেখবেন, আমার প্রত্যেকটা ছবি রাজের সাথে কিন্তু রাজা আমাকে বুকে জড়ায় রেখেছে। এটা রাজের সাবজেক্ট গেল। আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে এই ঘটনা ঘটার পরে কি আপনি ওয়েস্টার্ন কাপড়ে পরা শুরু করেছেন, নো। আমি ওই ওয়েস্টার্ন ড্রেস ভাইয়া অনেক আগে থেকেই পরি। আপনারা হয়তো বা খেয়াল করলে আপনি জানতে পারবেন আমার গত লাইফ স্টাইলটা কেমন ছিল। আর আমি এইরকম কাপড় আমার ভালো লাগে বলে আমি পরি। এখন ইসলাম কান্ট্রি হোক আর বাইরের দেশ হোক, আমি আমার জন্য পরি, আমি কারোর জন্যই পরি না। এই যে আপনি এত মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, গোটা দেশ ভাইরাল হচ্ছে আপনাকে নিয়ে, দেখছেন, আপনার কি মনে হয় না সরাসরি রাজের পরিবারের সাথে আপনি কথা বলবেন কিংবা রাজের ফ্যামিলির সাথে কথা বলবেন? এটা কি আপনার একবার বিবেকে মনে হয় না? রাত যেদিন মোবাইল বন্ধ করে একদমই আলাদা হয়ে যায়, যে আজকে 1 মাসের বেশি হয়ে গেছে না, রাজ কিন্তু নাই। বাট আমি কিন্তু ট্রাই করেছি রাজের সাথে কথা বলার জন্য। রাজের ফোন টানা আজকে এতটা দিন বন্ধ, একটা বারের জন্য ফোন খোলা হয়নি। এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি রাজের মা মানে আমার শাশুড়ি আমার সাথে কথা বলার জন্য। রাজের দুলা ভাই সঞ্জিত শাহ, আমি সঞ্জিতের সাথে কথা বলার জন্য আমি সঞ্জিত শাহর অফিসে গিয়েছিলাম। অফিসে আমার সাথে কথা বলেনি। আমি সঞ্জিত শাহকে কল দিয়েছিলাম, কল রিসিভ না করে আমার নাম্বারটা ব্লক মেরে দিয়েছে সঞ্জিত শাহ। এখন পর্যন্ত রাজের আম্মু, রাজের দুলা ভাই সঞ্জিত শাহ আমার সাথে কথা বলছে না। আমি যতটুকু শুনেছি যে আমি নাকি রাস্তার মেয়ে, আমার সাথে কথা বলতে নাকি রাজের মার মানে ইগো তো লাগে। কারণ কি, রাজা আমাকে যে পাগল মতো ভালোবাসে, আর আমি সেই ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য এত ফাইট করছি। এর জন্য রাজের মা আমার সাথে কথাই বলতে চায় না, আমাকে বলে রাস্তার মেয়ে। আমি তো রাস্তার মেয়ে, আমি মেনে নিলাম, কিন্তু এই রাস্তার মেয়েটাকে তো আপনার ছেলে পাগলের মতো ভালোবাসে। আর ভালোবাসে বলেই তো আপনি ভয় আপনার ছেলেকে এমন ভাবে লুকায় রাখছেন যেখানে রাজের কোনো অস্তিত্বই আমার কাছে নাই। বাট কোনো ব্যাপার না, আমার রাজকে আমি কিভাবে পাবো সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি ফেসবুকে বা ইউটিউবে না এসে যদি আপনি নামাজ পড়তেন, আমরা আল্লাহ বলি বা ভগবান বলি, সবাই যার যার মনে যার একটা সৃষ্টিকর্তা আছে, যদি তাদেরকে ডাকতাম, তাহলে আপনি রাজকে পেতেন না মনে মনে? একটা কথা বলি ভাইয়া, আমাদের সৃষ্টিকর্তা যে ধর্মেই হোক না কেন, যে কোনো ধর্মে আমাদের সৃষ্টিকর্তা কখনোই নিজের হাত দিয়ে আপনাকে কিছু দেবে না। গড, আমাদের সৃষ্টিকর্তা বলে দিয়েছে কিছু জিনিস থাকে, কিছু সাবজেক্ট থাকে আমাদের হাতে, আর কিছু সাবজেক্ট থাকে আমাদের কপালে মানে ভাগ্যে। আমার কর্মে আমি কর্ম যদি ভালো করি আমি ভালো রেজাল্ট পাবো, আমার কর্ম যদি ভালো না হয় আমি আমি ভালো রেজাল্ট পাবো না। তার মানে কি আমি শুধু আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে রাজকে এনে দাও, আল্লাহকে আকাশ থেকে নিয়ে আসবে না। আমি যদি আজকে রাজকে পাওয়ার জন্য ফাইট করি, সবাইকে সবার কাছে আমি যদি বলি যে রাজ আমাকে ভালোবেসেছে, আমি রাজকে ভালোবেসেছি, আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু সঞ্জিত শাহ রাজের দুলা ভাই আর রাজের মা চাচ্ছেন আমাদের সম্পর্কটা হোক। তা আজকে কারা ভিলেন এটা সমাজ জানবে, কারা আমার সাথে প্রতারণা করতেছে এটা সমাজ জানবে। আমি যদি আমার ন্যায্য বিচারটা পাই, এর জন্য আমাকে কোর্টে মামলা করতে হয়েছে, আমাকে থানায় অফিসারদের জানাতে হয়েছে, কিন্তু থানা থেকে আমি কোনো হেল্প পাইনি। ভালো কথা, আমি কোর্টে গিয়েছি, কোর্টে গিয়ে আমি অবশ্যই আমার বিচার পাবো। বাট আমি কোর্টের আশা থাকিনি, আমি আল্লাহর আশা থাকিনি। কোর্ট কোর্টের কাজ করবে, আল্লাহ আল্লাহর কাজ করবে। আর আমার কাছে মনে হয়েছে আমি আমার কর্ম থেকে, আমি পরিশ্রমী, আমি মেধাবী, আমি সাহসী, আমার সাহস দিয়ে, আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা দিয়ে আমি আমার সম্পর্কটার জন্য যতটুকু করা প্রয়োজন আমি করে যাব। এখন আল্লাহর কাছে টাকা থাকলে হবে না, আল্লাহ তো আমাকে দিবে না। আমার আমার চেষ্টা দিয়ে আমার আজকে আনতে হবে। সো আমি আমার মতো ট্রাই করছি। আপনার বাবার সাথে সর্বশেষ কবে কথা হয়েছিল?
আব্বুর সাথে আমার কথা হয়েছিল, এক সপ্তাহ হবে, এক সপ্তাহ আগে আব্বুর সাথে কথা হয়েছিল। তবে কন্টিনিউ আমাকে কি হচ্ছে না হচ্ছে আমাকে বাসা থেকে জানাচ্ছে। এবং আমি যতটুকু শুনেছি, গত 2 দিন আগে সঞ্জিত সাহা আমার বাসায় আমার আব্বু আম্মুর সাথে কথা বলার জন্য 2টা লোক পাঠিয়েছিল, এবং সেই 2টা লোক হচ্ছে সঞ্জিত সাহার ফ্রেন্ড। তো যে আমার আব্বুর সাথে কথা বলছিল যে এই যে আপনার মেয়ে নিউজ করছে, মিডিয়া প্রচার করছে, এতে কিন্তু আপনাদের সম্মান যেমন যাচ্ছে আমাদের সম্মানটাও তেমনই যাচ্ছে। আপনারা আসেন, আমরা কোর্টে বসি, একটা আপোষ করি। তো আমার আব্বু বলেছে, আমার আম্মু বলেছে, আমার ফ্যামিলি বলেছে মামলা আমার মেয়ে করেছে, মেয়ের সাথে কথা বলেন, আমাদের কিছু করার নেই, মামলা আমরা করি নাই। দ্বিতীয় কথা হচ্ছে মেয়েকে আমরা অনেক আগে বের করে দিয়েছি। সো এখন নূপুরের কি অবস্থা আমরা জানি না। এরপরও আমার সম্বন্ধে রাজের যে ফ্রেন্ড, রাজের দুলা ভাইয়ের যে ফ্রেন্ডগুলো আছে, ওরা যে আমাদের বাসায় গিয়েছিল, অনেক কিছু আমার সম্বন্ধে জিজ্ঞেস করেছে, আমি পড়াশোনা কতটুকু করেছি, আমার বিয়ে হয়েছিল কিনা, এবং রাজকে আমার বাসায় গিয়েছিল কিনা, অনেক কিছু তারা নিউজ নিয়ে আসছে। তো আমার কথা, আমার বিয়ে হয়েছে কিনা, আমি কতটুকু পড়াশোনা করেছি, ভালো কথা, রাজের আম্মুর রাজের ফ্যামিলি জানার অধিকার থাকতেই পারে। বাট আমার কথা, এই যে আমার আরেকটা কথা বলেছিল, যাইতে যেতে নাকি বলে গেছে যদি যদি আমি মিডিয়া আরো প্রচার করি, আমি যদি আরো নিউজ করি, রাজের দুলা ভাই আমার যদি কিছু একটা করে, পরে আমার ফ্যামিলি দায়ী, মানে আমার ফ্যামিলিকেও যেন ওদের ফ্যামিলিকে কিছু না বলে। এত সহজ। আর এত সহজ একজন সঞ্জিত শাহ এডিটর, এখন টেলিভিশন সে জব করে, শ্বশুর আমার শাশুড়ি আর বইয়ের কথা শুনে আমাকে থ্রেট দেয়, আমি 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 নাকি যদি মিডিয়া প্রচার করি তাহলে আমার নাকি ক্ষতি করবে। তা আমার কথা, সঞ্জিত শাহ, আপনি যেরকম সাহস নিয়ে বলেছেন, আমি আপনাকে সাহস নিয়ে এতটুকু বলতে চাই, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি যথেষ্ট নিজেকে হেল্প করতে শিখেছি। তবে আমি একটা কথাই বলবো, আমার রাজকে যত পর্যন্ত না পাবো, আপনাকে, আপনার শাশুড়িকে একটা রাতও ঘুমাতে দিব না ঠিকঠাক মতো। আপনার বাবাকে কখনো কি জড়িয়ে ধরে মনে চায় না বলতে, বাবা আমি ফিরে আসতে চাই, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও? আমি তো ভুল করি নাই, ভালোবাসা ভুল কখনোই হতে পারে না। ভালোবাসা মানুষের লাইফটাকে বেঁচে থাকার জন্য একটা নতুন জীবন দান করে, আমার কাছে মনে হয়। সেটা যে ধর্মের হোক না কেন, যে শ্রেণীর হোক না কেন, ভালোবাসা হচ্ছে একটা স্বর্গীয় সুখ, যে সুখটা আমি পেয়েছি রাজের মাঝে। আপনার বাবা যদি বা আপনার পরিবার যদি কখনো ইচ্ছে করে বা মনে করে অন্য কারোর সাথে আপনাকে বিয়ে দিতে, আপনি কি বিয়ে করবেন? নো।